আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদ্যোক্তা ভাই বোন, এখন তীব্র গরম পড়তেছে। কখনো বর্ষা হয়, কখনো গরম পড়ে। গরমের সময় মুরগি হাঁপিয়ে যায়। এখন 3টা বাজে। আমি দুপুরবেলা একবার মুরগিকে স্প্রে করছিলাম, এখন আবার স্প্রে করতেছি। আপনাদেরকে স্প্রে করার নিয়মটা দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার স্প্রে গান। এটা একটা 12 ভোল্টের একটা পাম্প দিয়ে এটা করা হয়েছে। উদ্যোক্তা ভাই বোন, দেখেন আমি কিভাবে মুরগিগুলো ভিজিয়ে দিচ্ছি। মুরগিগুলো হালকা শিশির ভিজায়, এতে মুরগিগুলো ঠান্ডা হয়, এরা পর্যাপ্ত কমফোর্ট ফিল করে এবং হিট স্ট্রিপ থেকে দেখে অনেকটা কুল করা যায়। তীব্র গরম পড়তেছে উদ্যোক্তা ভাই বোন, আমার ফার্মের 3 দিন খোলা। তারপরে এই গরমকে কমানোর জন্য আমরা দিনে 3-4 বার 10টা 12টা 2টা কখনো 3টা কখনো 5টা আমরা স্প্রে করে থাকি। আজকে একবার স্প্রে করছি, এখন আরেকবার করতেছি। পর্যাপ্ত হিট হয়ে গেছে উদ্যোক্তা ভাই বোন, দেখেন আপনাদেরকে এই যে মুরগিগুলো আমরা স্প্রে করতেছি। মুরগিগুলো খুব কমফোর্ট ফিল পাচ্ছে, এরা খুব আরাম পায়, এরা ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যায়। এইভাবে আপনারা আপনাদের খামারগুলোকে স্প্রে করবেন গরমের সময়, তাহলে মুরগি হিট স্ট্রোক থেকে অনেকটা রেহাই পাবে। মুরগিগুলো ঘামার কোনো সুইটিং এরিয়া নাই, গরমটাকে শরীর থেকে বের করতে পারে না। যদি ঘামতো তাহলে শরীর থেকে ঘামটা বের হয়ে যেত। এদের সেই ঘামের কোনো গ্রন্থি নাই, সুইটিং এরিয়া নাই। তাই এদেরকে আপনারা গরম থেকে ম্যানেজমেন্ট করার জন্য কিছু স্পেশাল টেকনিক্যাল পয়েন্টগুলো অ্যাপ্লাই করা লাগবে। তার ভিতরে এই যে এরকম ঠান্ডা পানির স্প্রে করা, ঠান্ডা পানি স্প্রে করে আপনারা হ্যান্ড স্প্রে দিয়ে করতে পারেন, অথবা আপনারা হাই প্রেশার পাঞ্জা করতে পারেন। উদ্যোক্তা ভাই বোন, দেখেন আপনি এখানে ব্রাহ্মা বাচ্চাগুলো হাহা করতেছে, একটু খেয়াল করে দেখবেন। আমার এই যে ছোট ব্রাহ্মা বাচ্চাগুলো হাহা করতেছে, এদেরকে এই যে হা অবস্থা শুরু, যখন হা করে নিঃশ্বাস নেয় তখন এদের খুব গরম লাগে, তখন এদেরকে কিন্তু তবে এরকম স্প্রে দিতে হবে। উদ্যোক্তা ভাই বোন, এরকম স্প্রে দিতে হবে। এখন উদ্যোক্তা ভাই বোন, এরা খুব ঠান্ডা পাচ্ছে, এরা এখন খুব কমফোর্ট ফিল করবে। এইভাবে মোরগ মুরগিকে আপনি যদি কন্টিনিউ যদি ম্যানেজমেন্টে আওতা রাখেন, এখন মোরগ মুরগিগুলো খুব সুস্থ থাকে, শান্তিতে থাকে। আপনি আপনার মোরগ মুরগিকে সবসময় একটু নিজে শরীরের সাথে তুলনা করবেন। আপনার যেখানে খারাপ লাগে ওদের সেখানে খারাপ লাগার কথা, আপনার যেগুলোতে ভালো লাগে ওদেরকে সে ভালো লাগার কথা। ওদেরকে শুধু পশু পাখি হিসাবে চিন্তা করলে ভাই বোন ওদেরকে কন্ট্রোল করা যাবে না, ওদের থেকে ভালো আউটপুট আশা করা যাবে। দেখেন এদেরকে আমি এখন স্প্রে দিচ্ছি, এরা খুব আরাম পাচ্ছে। এই জিনিসটা আপনাদের দেখানোর জন্য এই প্রতিবেদনটা রেডি করা। আশা করি আপনারা বুঝতে পারছেন, অনেক তীব্র গরমে মুরগি ঠান্ডা লেগে যায়, তীব্র গরম থেকে মুরগি কলজা হয়ে যায়, গ্যাস হয়ে যায়। এগুলো আপনার সবার দৃষ্টি একদম উদ্যোক্তা ভাই বোন, মুরগিকে আপনাকে সবসময় আরামদায়ক একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন, আরামদায়ক। আর এই গরমের সময় উদ্যোক্তা ভাই বোন যে জিনিসটা ইম্পর্টেন্ট, আপনারা পানিটা বিশুদ্ধ পানি দেবেন, বেশিরভাগ স্লাইন দেবেন, জিঙ্ক দেবেন, ইসেল দেবেন, যাতে মুরগি ভিটামিন সি দিবেন। মুরগিগুলো এ ধরনের পানি খেলে তাদের শরীরে ঠান্ডা হিসেবে কাজ করবে উদ্যোক্তা ভাই বোন। সবকিছু মিলিয়ে উদ্যোক্তা ভাই বোন, আপনারা এই যে আজকে মুরগির যে ওয়াটার বাথটা আপনারা এই পয়েন্টটা দেখলেন, কিভাবে মুরগি ওয়াটার বাথ করাতে হয়। মুরগিগুলো খুব আরাম পাচ্ছে এবং কিরকম কমফোর্ট পাচ্ছে আপনার ইনস্ট্যান্ট দেখে বুঝতে পারতেছেন। এখন মুরগিগুলো তাদের খাঁচায় গা দেওয়ালি করবে এবং খুব ভালো বোধ করবে তারা। আশা করি উদ্যোক্তা ভাই আপনারা বুঝতে পারছেন। তাহলে নগর কৃষি খামারে আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।